23 এপ্রিল প্রথম দফার ভোট, আর সেই ভোটের রেকর্ড বাহিনী আপনাদেরকে জানাবো। প্রথম দফার ভোটে 2400 কোম্পানির বেশি বাহিনী। আরো একবার আপনাদেরকে জানাই, প্রথম দফার ভোট আমরা জানি 23 এপ্রিল, এবং সেই 23 এপ্রিল রেকর্ড বাহিনী মোতায়েন করা হচ্ছে। প্রথম দফার ভোটে 2400 কোম্পানির বেশি বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। সোমরাজ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি সোমরাজের কাছে যাব। সোমরাজ, কোন জেলায় কত বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন? ইতিমধ্যে নির্বাচন কমিশন বাহিনী মোতায়েনের পরিকল্পনা চূড়ান্ত করেছে এবং সেখানে দেখা যাচ্ছে মুর্শিদাবাদ জেলাতে সব থেকে বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের পরিকল্পনা চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। এখনো পর্যন্ত কমিশন সূত্রে যা জানা যাচ্ছে, মুর্শিদাবাদের দুটি পুলিশ জেলা, একটি হচ্ছে মুর্শিদাবাদ পুলিশ জেলা, আরেকটি হচ্ছে জঙ্গিপুর পুলিশ জেলা। এই দুই জেলা মিলিয়ে 316 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এখনো পর্যন্ত, যেখানে মুর্শিদাবাদ পুলিশ জেলার জন্য 240 কোম্পানি আর জঙ্গিপুর পুলিশ জেলার জন্য 76 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ দুটি পুলিশ জেলা মিলিয়ে 316 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও যেটা দেখা যাচ্ছে, এরপরই পূর্ব মেদিনীপুর জেলায় সব থেকে বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। পূর্ব মেদিনীপুর জেলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে 273 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে শুধুমাত্র পূর্ব মেদিনীপুর জেলায়। পশ্চিম মেদিনীপুর জেলায় মোতায়েন করা হচ্ছে 271 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। বীরভূম জেলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে 176 কোম্পানি। পুরুলিয়া জেলায় 151 কোম্পানি এবং বাঁকুড়া জেলায় 193 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। অন্তত তেমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফে। প্রথম দফার যে 152টি আসনে ভোট আগামী 23 এপ্রিল, সেই 152টি আসনে যে 23 এপ্রিলে ভোট গ্রহণ হবে, তার কোন কোন জেলায়, পুলিশ জেলায় কত সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হবে তার পরিকল্পনা ইতিমধ্যেই চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। আগামী 17 এপ্রিলের মধ্যেই গোটা বাহিনী রাজ্যে এসে পৌঁছাবে এবং তারপরেই ধাপে ধাপে অর্থাৎ বিভিন্ন পুলিশ জেলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। ইতিমধ্যেই তুমি জানো যে রাজ্যে যখন নির্বাচন ঘোষণা হয়নি, রাজ্যে যখন নির্বাচন নির্ঘণ্ট ঘোষণা হয়নি, তার আগেই কিন্তু 480 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছিলেন নির্বাচন কমিশন এবং সেই মোতাবেক নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হওয়ার আগেই 480 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ধাপে ধাপে মোতায়েন হতে শুরু করে এবং ইতিমধ্যেই রাজ্যে প্রায় 1,500-এরও বেশি কেন্দ্রীয় বাহিনী চলে এসেছে বলে কমিশন সূত্রে খবর, এবং পর্যায়ক্রমে আরও কেন্দ্রীয় বাহিনী চলে আসবে। অর্থাৎ 23 এপ্রিল ভোটের আগেই এই 2400-এরও বেশি কেন্দ্রীয় বাহিনী বিভিন্ন পুলিশ জেলায় মোতায়েন হয়ে যাবে এবং তারাই ভোট গ্রহণে নির্বাচন কমিশনকে সহযোগিতা করবে। এবং কমিশন সূত্রে যেটা জানা যাচ্ছে, এই যে কেন্দ্রীয় বাহিনী ডিপ্লয়মেন্ট হবে, সেখানে কোনো ভোট গ্রহণ কেন্দ্রে যদি একটি বুথ থাকে তাহলে সেখানে হাফ সেকশন অর্থাৎ 4 জন কেন্দ্রীয় বাহিনী জওয়ান থাকবে। কোনো ভোট গ্রহণ কেন্দ্রে যদি 2টি বুথ থাকে তাহলে সেখানে 1 সেকশন অর্থাৎ 8 জন কেন্দ্রীয় বাহিনী জওয়ান থাকবে। অন্যদিকে আবার কোনো ভোট গ্রহণ কেন্দ্রে যদি 3টি বুথ থাকে তাহলে 1.5 সেকশন অর্থাৎ 12 জন কেন্দ্রীয় বাহিনী জওয়ান থাকবে। আবার কোনো ভোট গ্রহণ কেন্দ্রে যদি 4টি বুথ থাকে সেখানে 2 সেকশন অর্থাৎ 16 জন কেন্দ্রীয় বাহিনী জওয়ান থাকবে। কিন্তু যে স্পর্শকাতর অঞ্চলের যে স্পর্শকাতর বুথগুলি থাকবে সেখানেও কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের একটা অন্যরকম পরিকল্পনা নিয়েছে নির্বাচন কমিশন। সেখানে একটি বুথ থাকলেই 1 সেকশন অর্থাৎ 8 জন কেন্দ্রীয় বাহিনী জওয়ান রাখার পরিকল্পনা নিয়েছে কমিশন। এবং ভোট গ্রহণ কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনী যেভাবে মোতায়েন করা হয় ঠিক সেভাবেই মোতায়েন করা হবে। অর্থাৎ ভোট গ্রহণ কেন্দ্রের বাইরে এবং দরজাতে অর্থাৎ যেখানে ভোট নেওয়া হবে, যে ঘরে প্রিসাইডিং অফিসাররা থাকবেন, বিভিন্ন রাজনৈতিক দলের পোলিং এজেন্টরা থাকবেন, সেই দরজার বাইরে যেমন কেন্দ্রীয় বাহিনী জওয়ান থাকবে, তেমনি ভোট গ্রহণ কেন্দ্রের 100 মিটারের মধ্যেই এই কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা থাকবেন। তেমনটাই কমিশনের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দফায় দফায় নির্বাচন কমিশন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে বৈঠক করেছে এই কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের পরিকল্পনা নিয়ে এবং তারপরেই তা চূড়ান্ত করা হয়েছে। অর্থাৎ 2400 কোম্পানিরও বেশি বাহিনী প্রথম দফার ভোটে মোতায়েন করা হচ্ছে, তেমনটাই কমিশন সূত্রে খবর। এবং মুর্শিদাবাদ জেলায় সব থেকে বেশি বাহিনী মোতায়েন করা হচ্ছে। একেবারে সোমরাজ, তুমি আমাদের সঙ্গে থাকো। দর্শকদেরকে জানাবো 23 এপ্রিল প্রথম দফার ভোট এবং সেই ভোটের রেকর্ড বাহিনী। প্রথম দফার ভোটে 2400 কোম্পানির বেশি বাহিনী। মুর্শিদাবাদ জেলায় সব থেকে বেশি বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত। মুর্শিদাবাদে সেখানে 316 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন। মুর্শিদাবাদ পুলিশ জেলায় যেখানে 240 কোম্পানি বাহিনী, অন্যদিকে জঙ্গিপুর পুলিশ জেলায় 76 কোম্পানি মোতায়েন করা হচ্ছে।
এমনটাই সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। সোমরাজ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি সোমরাজের কাছে আরো একবার যাব। সোমরাজ, যেমনটা তুমি বলছিলে যে নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণার আগেই 480 কোম্পানি বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন, আমরা দেখেছি, এবং তারপরে ধাপে ধাপে রাজ্যে আসতে শুরু করে বাহিনী। এবার প্রথম দফার ভোটে এই যে রেকর্ড বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নির্বাচন কমিশনের, ঠিক কি দেখে, অর্থাৎ কি দেখে এই বাহিনী বিন্যাস হচ্ছে? এই যে বাহিনী ডিপ্লয়মেন্ট হয় সেখানে মূলত নির্বাচন কমিশন অতীতে কোন কোন এলাকায় অশান্তির ঘটনা ঘটেছে, ভোট চলাকালীন সময় কোথায় অশান্তির ঘটনা ঘটেছে, এবং সেক্ষেত্রে সাম্প্রতিক সময় কোন কোন জেলায়, বিশেষ করে কোন কোন পুলিশ জেলায় কতটা অশান্তির আশঙ্কা রয়েছে, ভোট গ্রহণকে কেন্দ্র করে বিভিন্ন ইন্টেলিজেন্সের ইনপুট কি রয়েছে, তার উপর নির্ভর করে কিন্তু এই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করছে নির্বাচন কমিশন। তুমি দেখেছো সাম্প্রতিক সময়ে মুর্শিদাবাদ জেলা এবং মালদা জেলায় বেশ কিছু অশান্তির ঘটনা ঘটেছে, এবং তুমি দেখেছিলে সাম্প্রতিক সময় মালদার মোথাবাড়িতে বিচারকদের ঘেরাও করে রাখার ঘটনা, এবং সেই মামলার সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়া, এবং সুপ্রিম কোর্টের নির্দেশে নির্বাচন কমিশন তারপর ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সিকে তদন্তের নির্দেশ দেয়। এবং যেটা কমিশন সূত্রে জানা যাচ্ছে, এই যে মালদার মোথাবাড়ি বিধানসভা, এখানে উল্লেখযোগ্যভাবে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে, এবং মালদা মোথাবাড়ি বিধানসভার বেশিরভাগ বুথই স্পর্শকাতর বুথ হিসেবে চিহ্নিত করেছে নির্বাচন কমিশন। অন্যদিকে মুর্শিদাবাদ জেলা শামসেরগঞ্জ, তারপরে ভগবানগোলা, লালগোলার মতো বেশ কিছু বিধানসভা এমন রয়েছে যে বিধানসভাগুলি অত্যন্ত স্পর্শকাতর হিসেবে চিহ্নিত হয়েছে নির্বাচন কমিশনের হিসেবে, এবং সেই কারণে সেই বিধানসভা ভিত্তিক যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে, সেখানে দেখা যাচ্ছে বেশ কিছু বিধানসভাতে উল্লেখযোগ্যভাবে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের পরিমাণ বাড়ানো হয়েছে। তার কারণ একটাই, যাতে ভোট গ্রহণ নির্বিঘ্নে হয়। সেই কারণেই মনে করা হচ্ছে নির্বাচন কমিশনের তরফে এই যে বাহিনী মোতায়েনের পরিকল্পনা নেওয়া হয়েছে, তা অতীতে কোন কোন এলাকায় অশান্তির ঘটনা ঘটেছে, কোন কোন এলাকায় অশান্তির আশঙ্কা তৈরি হতে পারে, এই গোটা বিষয়টিগুলিকে মাথায় রেখেই নির্বাচন কমিশন কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের পরিকল্পনা চূড়ান্ত করেছে। এবং এখনো পর্যন্ত বলছি, তার কারণ এখনো পর্যন্ত দেখা যাচ্ছে 2400 কোম্পানিরও বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন চূড়ান্ত হয়েছে। তবে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে বলা হচ্ছে, যদি প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে আরও বাহিনী বাড়ানো হতে পারে। আপাতত এটাই চূড়ান্ত পরিকল্পনা কমিশন। বেশ, ধন্যবাদ সোমরাজ।